বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীতে পানি বাড়ছে। এ বিষয় নিয়ে জানবো বিস্তারিত। যুক্ত হচ্ছেন সহকর্মী দিদারুল ইসলাম। দিদার, এখন পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে? সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার কত নিচে আছে, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ অদিতি, আপনাকে প্রথমে সংশোধন করে নিচ্ছি। আমি সাকিব আহমদ মিঠু আছি সিলেট থেকে, সিলেট সুরমা নদীর পাড় থেকে। আপনি যেমনটা বলছেন যে টানা বৃষ্টির কারণে আসলে সিলেটের নদ নদীর পানি কিন্তু বাড়তে শুরু করেছে। তবে সিলেটের পানি বাড়লেও, নদীর পানি বাড়লেও কিন্তু এখনো বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। সিলেট যেহেতু সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, বেশ কয়েকটি সিলেটের যে 13টি উপজেলা আছে, 13টি উপজেলার মধ্যে 10টি কিন্তু সীমান্তবর্তী এলাকায়, যার কারণে যে এখন ভারতের পাহাড়ি ঢল নামে, তখন কিন্তু যে সীমান্তবর্তী যে গ্রামগুলো আছে, নদীর পাড়ে বা নদীর কাছাকাছি যে গ্রামগুলো থাকে, সেগুলো কিন্তু দ্রুত প্লাবিত হয়ে যায়। তবে আমি এই মুহূর্তে যেখানে আপনাকে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে সুরমা নদীর সিলেট পয়েন্ট। আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আরো 15টি সিঁড়ি উপরে আছে, যার ফলে আসলে এখন পর্যন্ত বলা যায় যে যে বন্যার আশঙ্কাটা করা হচ্ছে সেটা কিন্তু এতটা না। যদিও শহরে পানি আসতে আসতে অনেকটা সময় লাগে। ভারতে যখন চেরাপুঞ্জিতে অতিমাত্রায় বৃষ্টি হয়, তখন পাহাড়ি জলটা নামে। যদি পানি উন্নয়ন বোর্ড বলছে যে চেরাপুঞ্জিতে যে বৃষ্টিটা হচ্ছে, সেটা এখন পর্যন্ত সেই পাহাড়ি ঢল নামার মতো না। এবং সিলেট আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছে, সিলেটে আগামী রোববার থেকে হয়তো বৃষ্টিপাত কমে যাবে। আজকে সারাদিনের মধ্যে মাত্র 35.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এবং গতকালকে কিন্তু বৃষ্টি হয়েছিল 193.5 মিলিমিটার, যার ফলে আসলে বৃষ্টিপাত সিলেটেও কিন্তু কিছুটা কমে এসেছে। এবং যেটা বলা যায়, আসলে গতবার আমরা যে বন্যাটা দেখেছিলাম, আগাম বন্যা যদি বলা যায়, যা ফ্লাডটা হতে পারে, যার অভিজ্ঞতার কারণে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। আমি কানাইঘাট ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সীমান্তবর্তী যে গ্রামগুলো আছে কানাইঘাটের এবং জকিগঞ্জে যেসব এলাকায় আছে, তারা প্রশাসনের পক্ষ থেকে সেখানে সতর্ক বার্তা পাঠিয়ে দিয়েছেন। এবং যদি কোনো কারণে ভারতের পাহাড়ি ঢল সিলেটে নামে, তাহলে তারা দ্রুত সময়ের মধ্যে যারা সীমান্তবর্তী এলাকাবাসীরা আছেন তাদেরকে উদ্ধার করতে পারেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, এবং যে এলাকায় যে জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা প্রতি জায়গা মাইকিং করছেন এবং জানান দেওয়ার চেষ্টা করছেন যে যদি কোনো কারণে পাহাড়ি ঢল আসে, তারা যেন তাদের গবাদি পশু এবং জানমালের নিরাপত্তা দিতে পারেন, দ্রুত তারা নিরাপদ স্থানে সরে যেতে পারেন, সেই চেষ্টাও কিন্তু তারা করছেন। আর একটা বিষয় জানিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে এখনই তারা, যেহেতু বর্ষাকাল চলে এসেছে এবং কালবৈশাখীর একটা বৃষ্টি যেটা থাকা, সেটা কিন্তু এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। বৃষ্টি আগামীতে বাড়তে পারে, যদিও বলা হচ্ছে রবিবার পরে হয়তোবা পানি কিছুটা নেমে যাবে। পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী, তার সাথে আমি কথা বলেছিলাম, তিনি বলেছেন যে আগামী রোববারের দিকে কিন্তু যে নদীগুলো আছে সিলেটের, সেখান থেকে পানি নেমে যাবে। তবে আজকে যে পানিটা আমরা গতকালকে যে বৃষ্টির কারণে দেখেছিলাম, পাহাড়ি ঢল যেটা দেখেছিলাম জাফলং এ, আর সেটা কিন্তু কিছুটা কমে এসেছে। আশা করা যাচ্ছে। ধন্যবাদ মিঠু, আমরা জেনে নিচ্ছিলাম সবশেষ আপডেট গুলো। ধন্যবাদ তথ্যগুলো জানাবার জন্য সহকর্মী সাকিব আহমেদ মিঠু। সিলেটে নদ নদীর পানির উচ্চতা এবং বন্যার আশঙ্কা প্রসঙ্গে জানিয়ে দিচ্ছিলেন বিস্তারিত।